লোককে কিভাবে মিথ্যা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। সবকিছু মেনে নিলাম, ইলিয়াস তো আমেরিকায় থাকে, ওই লোকও আমেরিকায় থাকে না। এত যদি সৎ সাহস থাকে তাহলে ওই লোকের ডিএনএ টেস্ট করুক যে সেটা মেজর ডালিম কিনা, এটা প্রমাণ করুক। আর আজকের অর্থাৎ গতকালকে লাইভের সাথে তার এই বইয়ের বক্তব্য কি মেলে? সে তো বলছে মুক্তিযুদ্ধের সময় প্ল্যান করেছে। তো যেই লোকটা মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুকে হত্যা করার প্ল্যান করে, সে বাকশালের ধোয়া তুলছে কেন? বঙ্গবন্ধুর অন্যতম খুনি ডালিম, যিনি মেজর ডালিম নামে পরিচিত, যার ইতিমধ্যে ফাঁসির হুকুম হয়েছে এবং ফাঁসির দড়ি তার মাথার উপরে ঘুরছে, যে পলাতক অবস্থাতে সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, সে গতকালকে ইউটিউবের একটি লাইভে এসেছিল। যে ইলিয়াসকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, ইলিয়াস তো দাবি করে যে সে অনেক কষ্টে লাইফ লিড করতেছে, হ্যান ত্যান ম্যান। ওই ডিএনএ টেস্ট করতে $200 লাগে, 200 কিংবা $250 লাগে। ওইটা ওইখানকার অনেক লোক আছে ওইটা দেওয়ার মতো, দিবে। ইলিয়াস ডিএনএ টেস্ট করে প্রমাণ করুক যে এই কথিত ব্যক্তি মেজর ডালিম। এদিকে বাংলাদেশের 21 টেলিভিশনের সাবেক সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে মারলেন এই নাজমুল আলম। শুধু তাই নয়, 50 বছর পর যে মেজর ডালিমকে ইলিয়াস হোসাইনের ইউটিউব চ্যানেলে যে সাক্ষাৎকার নিয়েছেন ইলিয়াস হোসেন, তার সবটুকু সাজানো বলে দাবি করেছেন এই নাজমুল আলম। নাজমুল আলম বলেন, যদি ইলিয়াস হোসেন সত্যি মেজর ডালিমকে তার চ্যানেলের সাক্ষাৎকার দিয়েছে, তাহলে সেই মেজর ডালিমের ডিএনএ টেস্ট করে বাংলাদেশের জনগণের সামনে তা প্রমাণ করতে হবে বলে জানিয়েছেন এই নাজমুল আলম। করে উবারের একজন ড্রাইভার ওই ফারুক সাহেবকেই ওই মেজর ডালিম হিসেবে গতকালকে উপস্থাপন করছে। এর পিছনে একটা বিরাট উদ্দেশ্য রয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন।